দুইটাই নরপশু। এরা আসলে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ এদের মধ্যে নাই। এরা একই কায়দায় এই দেশটাকে চিরতরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য যে চাল চেলেছিল, যে পরিকল্পনা করেছিল, সেটা সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়েছে বিকজ অফ দেয়ার চাণক্য নীতি। ব্যারিস্টার সরার রাইটলি সে, এই নীতি এখন বর্তমান যুগে অচল। 3000 বছর আগের নীতি দিয়ে যদি এখন দেশ চালাতে চায়, সেইটা এর চেয়ে বোকামি তো আর কিছু নেই। বাংলাদেশের ইতিহাসে আছে শুধু ছাত্র ছাত্রীরা যে অসাধ্যকে সাধন করেছে, কমপক্ষে এই কয়েকদিনের মধ্যে তারা শত শত গাড়িতে করে তারা ত্রাণ পাঠাচ্ছে এই দুর্গত এরিয়াতে, এবং যে স্টোরেজ হয়ে গেছে এটা দিয়ে আরো কয়েক মাস চলবে তাদের ত্রাণ তৎপরতা। আপনার ওয়াকারের বিরুদ্ধে কেউ বলতে পারবে সে কোনো টাকা আত্মসাৎ করেছে, কারো কাছ থেকে কোনো উপটোকন নিয়েছে, কোনোভাবে তার চরিত্রের বিলোপ, কোনো খারাপ কিছু ঘটেছে? সে তার স্ট্রেট ফরওয়ার্ডনেস দিয়ে, তার মানবিক মূল্যবোধ দিয়ে, শক্তিশালী চারিত্রিক গুণ দিয়ে হাসিনার মতো লোকের সামনে দাঁড়িয়ে সে বলতে পেরেছে জনগণের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। সেটাই দেখেন, হাসিনার ঘরেই তো সে লালিত পালিত, তার ফুপু শ্বশুর শাশুড়ি তার ঘরে লালিত পালিত হয়ে তাকে ধ্বংস করেছে। মানে তাকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছে। একটা জিনিস, আমার যে অভিজ্ঞতা এই কয়েকদিনের বিচরণ দেশ জুড়ে, আমি ঠিক তা মনে করি না। কেননা এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার মাধ্যমে সরকারকে আরো সতর্ক অবস্থানে যাওয়ার জন্য এটা সংকেত দেওয়া হচ্ছে। কেননা যদি তারা সফলতা অর্জন করার জন্য কোনো কাজ করত, এই ধরনের টুটাফাটা জিনিস করতো না। হ্যাঁ, একটা বিপ্লব প্রতিহত করা খুব সহজ নয়, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ, এটা বুঝতে হবে। হ্যাঁ, দেখছেন প্রতিদিন, যেমন আজকে হাসানুল হক ইনু ধরা পড়লো, পালিয়ে থাকলো তো কয়েকদিন, কিন্তু ধরা পড়ে গেছে। এদেশের প্রত্যেকটি মানুষ যারা দেশপ্রেমিক, এদের সংখ্যা হলো, মনে রাখতে হবে, 95%। এই লোকগুলো তাদের চোখ কান খোলা রেখে সারা বাংলাদেশে বিচরণ করছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো কিছু আছে। যেমন একই সাথে আমাদেরকে একটা বন্যা, প্রতিবেশী দেশের যে একটা আগ্রাসী নীতির মাধ্যমে, যেটা ব্যারিস্টার সরওয়ার হোসেন বললেন, ইন্ডিয়া এমন একটা দেশ, এমন একটা পচা, এমন একটা নিম্নমানের পররাষ্ট্র নীতিওয়ালা দেশ পৃথিবীতে একটাও নাই। ব্রাহ্মণরা কয় পার্সেন্ট ইন্ডিয়াতে? আমি তো জোর গলায় বলি, সর্বত্র বলি, মনে হয় এটা আমি প্রথম যেটা আবিষ্কার করলাম যে চাণক্য নীতি যে নামে, চাণক্যের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এটার একটা লাইনও চাণক্য লেখে নেই। কেন তৎকালীন যুগে রাজা মহারাজারা যেই আপনার ছিল সাংসদ কিংবা তাদেরকে যাদের বুদ্ধিমান, যাদেরকে নিয়ে সভা সমাবেশ করতেন, সভাসদ, এই সভাসদ নিয়ে পরামর্শ করতেন, সেই সময় লেখাপড়ার তেমন কোনো বিধান ছিল না। 2400 বছর আগের একটা ঘটনাকে তারা একেবারে বই সাজিয়ে এমন একটা ছবি এঁকেছে চাণক্যের, যেমন হি ইজ দ্য স্মার্টেস্ট গাই অফ দ্য ওয়ার্ল্ড। পিছনে এতটুকু চুল, লম্বা একটু চুল, এরকম একটা স্টাইল দিয়ে তারা এই ব্রাহ্মণরা নিজেরা লিখে একটা বইকে চাণক্য নীতি নামে চালিয়ে দিয়েছে। এটা হলো ব্রাহ্মণ্যবাদের শোষণীয় নীতির, যে শোষণ করার নীতির একটা বহিঃপ্রকাশ। কেননা ব্রাহ্মণরা হলো এমন একটা জাতি যারা কোনো মানুষকে মানুষ মনে করে না। তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ অভিজাত হিসেবে অন্য তাদেরই ধর্মের, হিন্দু ধর্মেরই অন্য যারা নিচু জাত তারা বলে, অন্য মানুষকে তারা ঘৃণা করে, তাদেরকে তাদের বাড়ির ধারে কাছেও যেতে দেয় না। একটা উদাহরণ দিই, বর্তমানে ইন্ডিয়ার যে রাষ্ট্রপতি আছেন তিনি হলেন তাদের দৃষ্টিতে ম্লাচ বা তাদের নিম্ন শ্রেণীর। তাকে যখন ভারতের মুরাল উদ্বোধন করার জন্য 40 জন সাধুকে ডাকা হলো, সেখানে কিন্তু প্রেসিডেন্টকে রাখা হয়নি। অথচ প্রেসিডেন্টটি কিন্তু সংসদ ভবনে কোনো কিছু উদ্বোধন করার জন্য, কোনো কিছু করার জন্য
if I'm not wrong, Barrister Sarwar and Dr. Kalimullah Nazmul Hasan Kalimullah will bear me out, যে এখানে কিন্তু তাদেরকে তাদের রাষ্ট্রপতিকে এখানে রাখা হয়নি, অথচ সংসদের অভিভাবক আলটিমেটলি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, যেটা আমরা বলি আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি হলেন সংসদের অভিভাবক, প্রধানমন্ত্রী হলেন সংসদের সংসদ নেতা, সংসদীয় নেতা। তো সেখানে তারা ডাকে নাই, কতটুকু তারা ঘৃণা করে তাদের নিজস্ব জাতপাতকে। তো সেই ক্ষেত্রে এই চাণক্য নীতিটা হলো একটা ভুয়া নীতি, ভুয়া জিনিস, ভুয়া বই, নিম্নমানের বই। সেই নীতি দিয়ে সেখানে গিয়ে তারা ইয়াতে গিয়ে কোথায় কানাডা গিয়ে একজন শিখ নেতাকে হত্যা করলো, দুইজন না একজনকে হত্যা করলো, এবং তারা ধরাও করলো। আমেরিকাতে মারতে গিয়ে সেখানে ধরা পড়ে গেল। অজিত দোভাল নামের একটা নরপশু, অজিত দোভাল একটা মানুষ না। আমাদের দেশের তারেক সিদ্দিকী আর হলেন ইন্ডিয়ার অজিত দোভাল, দুটা মনে হয় যমজ ভাই। আমার কাছে মনে হয় যতক্ষণ ছবি রাখা হয় পাশাপাশি একই চেহারা, দুইটাই নরপশু। এরা আসলে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ এদের মধ্যে নাই। এরা একই কায়দায় এই দেশটাকে চিরতরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য যে চাল চেলেছিল, যে পরিকল্পনা করেছিল, সেটা সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়েছে বিকজ অফ দেয়ার চাণক্য নীতি। ব্যারিস্টার সরার রাইটলি সে, এই নীতি এখন বর্তমান যুগে অচল। 3000 বছর আগের নীতি দিয়ে যদি এখন দেশ চালাতে চায়, সেইটার এর চেয়ে বোকামি তো আর কিছু নেই। এ একটা অধপতিত জাতি, জাতপাতের বিধান অনেক বেশি তাদের, যারা নারীকে কোনো মানুষ মনে করে না, নারীর অধিকার ক্ষুণ্ণ করে, কথায় কথায় মাইনরিটিদেরকে হত্যা করে, এদের দিয়ে হয় না। এখন আসেন ষড়যন্ত্রের কথা। বাংলাদেশে আনসাররা যেটা করলো এটা ধরা পড়ে গেল। এখন আমরা অতি সতর্ক অবস্থানে রয়েছি। কেউ যদি কিছু করে সাথে সাথে তাদেরকে নির্মূল করা হবে, এই কথা নিশ্চিত থাকতে পারেন। কেননা আমরা এই অর্জনকে নির্মূলটা করবে কে? ছাত্ররাই কি বারবার ঝাঁপিয়ে পড়বে? ছাত্ররাই কি ছাত্ররা শুধু ছাত্ররা, আপনার ভুল দেখছেন। ছাত্রদের সাথে আমরাও আছি। ছাত্রদের সাথে আমাদের এই যে সামরিক বাহিনী রিটায়ার্ড অফিসার আছে 10,000-এর কাছাকাছি, আমরা সর্বদা তাদের সাথে যোগাযোগ রাখছি। একই সাথে বাংলাদেশে বেশ কিছু পলিটিক্যাল শক্তি আছে, যেটা এখন দেখা যাচ্ছে যে তারা বেশ শক্তিশালী। আমি তাদের নামও বলতে চাই না। তারা খুব সুশৃঙ্খলভাবে সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মন্দির পাহারা দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাইনরিটিদেরকে পাহারা দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ রাখছে, এবং ডিসিপ্লিন ওয়েতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, যেটা অনেকগুলো দল সফলতার সাথে এই কাজগুলো করছে। আপনি দেখুন কেন মানে কর্মরত যারা আছে সেই সেনাবাহিনী কর্মরত তো অবশ্যই আছে, কর্মরতদেরকে সহযোগিতা করার জন্যই তো আছে। এবং এটা মনে রাখবেন, কর্মরতদের মধ্যে 2-4 জন কিংবা 20-25 জন, 30-40 জন, 100-200 যদি লাসপান্সার থাকেও, তারা ওই সাহস করবে না। এখন তারা সাধু সেজে গেছে, জার্সি পরিবর্তন হয়ে গেছে। যেহেতু জার্সি পরিবর্তন করে মোহামেডানের সাথে খেলছে কিংবা আবহাওয়ার সাথে খেলছে, সেই দলের নীতির বাইরে তাদের যাওয়ার কোনো স্কোপ নাই। এবং তারা যদি ডজিং করে খেলায়, সেটা আমরা দর্শকরা বুঝতে পারবো যে সে গোল দিতে গিয়েও গোল দিল না, এটা কেন দিল না সেটা আমরা বুঝতে পারবো। এত সোজা নয়। এই বিপ্লব হয়েছে এই রক্তের বিনিময়ে, অসংখ্য লোকের রক্তের বিনিময়ে। পেশিবাদী হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে। তার সেই কুশাসন, তার সেই দুঃশাসন, আর ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তাদের অরবিটের মধ্যে থাকে, কক্ষপথে থাকে, সেই কক্ষপথটা আমি আবারও বলি, সেই কক্ষপথ হলো তাদের ধর্মীয় মূল্যবোধ। এই ধর্মীয় মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে ইনশাআল্লাহ এই দেশকে কারো শক্তি নাই। এটা মনে রাখতে হবে। 1947 সালে 14 আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু একটা বলা চলে, এটাকে একটা রেভলিউশন বলা চলে, রিলিজিয়াস রেভলিউশনও বলা চলে। কেননা পাকিস্তান সৃষ্টির পেছনে অসংখ্য মুসলমান নেতাদের অবদান আছে। সেই অবদানকে আমরা স্বীকার করতে পারি না। সেই পাকিস্তান হয়েছিল বলেই, 1947 সালে পাকিস্তান হয়েছিল বলেই আমরা 71 সালে বাংলাদেশ হতে পেরেছি। যদি তা না হতো, কাল কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ড ভারতের অংশ হিসেবেই থাকতো। আর যদি স্বাধীন হওয়ার স্কোপ থাকতো, তাহলে সবার আগে
কাশ্মীর হয়ে যেত। কাশ্মীর তো পারলো না, তাদের হ্যাভিং বর্ডার অফ টু বিগ পাওয়ার, কিন্তু তাদের পেটের ভিতরে আমরা স্বাধীন হয়ে রয়েছি। এটা একমাত্র কারণ হলো আমাদের ধর্মীয় মূল্যবোধ। বলতে লজ্জা নাই, দ্বিধা নাই, পড়াশোনা করুন। বাংলাদেশের মানুষ যারা মুসলমান আছেন, কোরআন শরীফ পড়ুন, কি লিখেছেন আল্লাহ। আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি তো আল্লাহই দিয়েছে। ফেরেশতা পাঠিয়ে উনি বলেছেন আমি সাহায্য করব তোমাদেরকে, তোমরা তা দেখবে না। বদরের যুদ্ধে স্পষ্ট কোরআনের আয়াত হয়েছে, নাজিল হয়েছে, তোমরা দেখোনি আমি তোমাদেরকে উপর থেকে বৃষ্টি দিয়ে তোমাদের মাঠকে শীতল করে দিয়েছি, তোমাদেরকে ধুলামুক্ত করেছি, তোমাদের স্নান গোসল করার ব্যবস্থা করেছি, যৌথ হয়ে পরিষ্কার হওয়ার ব্যবস্থা করেছি পানি দিয়ে, ফেরেশতা পাঠিয়েছি, তারপরে তোমরা সেই যুদ্ধে জয়লাভ করলে। এরকম মুসলমানদের জন্য যখন তারা ভালো মুসলমান হয়, আল্লাহই যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লজ্জা পাওয়ার কিছু নাই। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে লজ্জাবোধ করে না। মোদি তার রাম মন্দির উদ্বোধন করতে গিয়ে মূর্তির সামনে গড়াগড়ি করেছে, সাধুদের পা ছুঁয়ে সালাম করেছে, সে তো লজ্জা পায়নি। সমস্ত অমিতাভ বচ্চন থেকে শুরু করে বড় বড় বিগ ব্রাদাররা সেখানে গিয়ে মন্দিরে গিয়ে মূর্তির সাথে গড়াগড়ি দিয়েছে, তারা তো লজ্জা পায় না। বেনিয়ামিন নেতানিয়াহু তার মাথা ঠুকতে ঠুকতে সেই ইয়ের মধ্যে তাদের বাইতুল মুকাদ্দাসের তাদের এলাকাতে, তারা তো লজ্জা পায় না। জৈনরা তো লজ্জা পায় না আপনার এই যে টারবান পরে, যে শিখরা তো লজ্জা পায় না টারবান পরতে, টারবান পরে তারা যুদ্ধ করছে। কিন্তু এমন নপুংসক মুসলমান জাতি, তাদেরকে এই বামপন্থীরা, ইহুদি নাসারারা, নাস্তিকরা তাদের ভিতরে ধর্মকে ঢুকিয়ে দিয়েছে, একটা প্রগতিশীলতার বিপক্ষের একটা শক্তি হিসেবে তারা ঢুকিয়েছে। কিন্তু না, এখন পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট পথ হয়ে গেছে। সেই পথটা কি? সত্যের পথ। এই সত্যের পথে প্রতিষ্ঠিত যতক্ষণ পর্যন্ত আমাদের জাতি এখন আছে, এবং এই সত্যের পথে যদি তারা প্রতিষ্ঠিত থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই এই 18 কোটি মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করার জন্য। আই অ্যাসিওর ইউ, কোন ষড়যন্ত্র কাজ করবে না। কারণ আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ তো বলেছেন চেষ্টা করতে, কিন্তু আমাদের কি সেই চেষ্টা আছে? সেই পরিকল্পনা তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে নষ্ট করে দিবে। সুতরাং আল্লাহ তো বলেছেন যে চেষ্টা করতে, কিন্তু সেই চেষ্টা তো আমাদের থাকতে হবে, তাই না? আমরা যদি সেই চেষ্টাটা না করি, তাহলে কি আল্লাহ কি এখানে মানে নিজ উদ্যোগেই পাঠিয়ে দিবেন কিনা? তো আমি তো সেটাই বললাম। আমি তো আপনি হয়তো আমার কথা লক্ষ্য করেননি, আমি বলছি অরবিটের উপর থাকতে হবে। দেখুন, একটা বালিকণার ভিতরও নিউট্রন প্রোটন থাকে, তারা কিন্তু অরবিটের উপর ঘুরছে। পৃথিবী অরবিটের উপর আমি যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছে, বা জানতে চাই এখনো, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি কি, আমরা কালকে যে ঘটনা, সেই ঘটনা দিয়ে কি আমরা বুঝবো যে উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন? অবশ্যই না, অবশ্যই না। এবং আমরা পুলিশ বাহিনীকে সেভাবে কাজ করতেও দেখছি না। অনেকে অভিযোগ করেছেন। আপনি এটা মানে, আমি স্যারকে ভালোভাবে চিনি, আমার সাথে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। না, উনি একা তো আর সবকিছু করতে পারবে না। ভিতরে যারা লোকজন আছেন, তারা কি আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন? অত্যন্ত প্রফেশনাল, দক্ষ, সুদক্ষ একজন ব্যক্তিত্ব, মনে রাখবেন। এবং এটি একটা, হঠাৎ করে মনে করেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন এসে ঘুষি মারলো, আপনি কি করতে পারবেন? আপনি যত শক্তিশালী হন না কেন, হ্যাঁ, আপনি তো প্রস্তুত ছিলেন না। এই জিনিসগুলো ঘটছে হঠাৎ করে, ঘটছে। এখন আমরা সতর্ক হয়ে গেলাম। এখন কেউ হঠাৎ দেখুন কি হয়, মিলিটারি ফোর্স ইজ ইউনাইটেড টুগেদার। তারা দৃঢ় চিত্তে, দৃঢ় মনোবলের অধিকারী এই দেশকে রক্ষা করার জন্য এবং যে কোনো অপশক্তিকে প্রতিহত করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ধরেন না কেন, আপনারা দেখেছেন এই বন্যায় পরিস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে আছে শুধু ছাত্র ছাত্রীরা যে অসাধ্যকে সাধন করেছে, কমপক্ষে এই কয়েকদিনের মধ্যে তারা শত শত গাড়িতে করে তারা ত্রাণ পাঠাচ্ছে এই মানে দুর্গত এরিয়াতে, এবং যে স্টোরেজ হয়ে গেছে এটা দিয়ে আরো কয়েক মাস চলবে তাদের ত্রাণ তৎপরতা। এবং কয়েকটা রাজনৈতিক দল তারা দলে বলে নেমে গেছে এই দুর্গত এরিয়াতে। কিন্তু ইনশাআল্লাহ এখন আল্লাহর রহমতে অবস্থার উন্নতি হচ্ছে, এবং সেই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করার জন্য কাজ করবে। ভয়ের কোনো কারণ নাই, আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারছি। তবে ব্যারিস্টার সারওয়ার একটা কথা বলেছেন, আই বাইট, যে এই
1 বছরের জন্য যে কোনো সভা সমাবেশ, যে কোনো এজিটেশন সৃষ্টি হয়, এই ধরনের কার্যক্রমগুলো নিষেধ করা উচিত। এটা একটা ভালো পয়েন্ট উনি বলেছেন। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব, তারা তাদের চিন্তা ভাবনা করে হয়তো এটার উপরে কাজ করবেন আশা করি ইনশাআল্লাহ। এবং সেটা যদি দেশের মঙ্গল বয়ে আনে, হোয়াই নট, এটা তো বিপ্লবের মাধ্যমে আসছে। সুতরাং এখানে সংবিধান বলতে কিছু নাই। যদিও আমরা সম্মান করছি একটা বিশেষ কারণে, সেটা সবসময় সব জায়গায় বলাও যায় না। অনেক কিছু রাষ্ট্রীয় গোপন বিষয় আছে যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া আর কেউ জানি না আমরা। সেই বিষয়গুলো তারা তাদের চিন্তা ভাবনায় আছে। আমাদের আন্ডারমাইন করলে চলবে না কাউকে, আন্ডারমাইন করে। যেমন আমি বলি, লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে নেওয়া হয়েছে, উনি অত্যন্ত বিচক্ষণ একজন অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর। মনে রাখবেন, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার, ক্যাপাবল অফিসার টু ডু সামথিং গুড। ওনাকে নিয়ে তো প্রশ্ন উঠেছে, ওনার দেখেন, নিরপেক্ষতা নিয়ে এখন যদি স্বয়ং আল্লাহ ফেরেশতাও পাঠায়, আওয়ামী বাঙালি লীগের এমন এক জাতি, এই ফেরেশতাদের বিরুদ্ধে সব বলবে, কিছু না কিছু খুদ বাইর করতে চেষ্টা করবে। আরে ভাই, খুদ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে না। ওনার সাথেও নাকি আওয়ামী লীগের একটা মানে ভালো সম্পর্ক ছিল। এটা এখন আপনি যদি আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে, আমার সাথেও তো শেখ হাসিনার ছবি আছে। এই জন্য কি আমি, দেখেন, মুসা আলাইহিস সালামের ঘরে, সরি, আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, 2টা ঘটনা বলে দিই এখানে, তাহলে আপনারা স্পিরিটেড হবেন। আজকে একটা মিরাকল যেভাবে ঘটছে, এই যে 570 খ্রিস্টাব্দে কিংবা 520 খ্রিস্টাব্দে হবে, আবার এই কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা আসলো, ইয়েমেনের বাদশাহ। সেই সময় কিন্তু সুপার পাওয়ার ছিল তারাই যাদের হস্তি বাহিনী ছিল। হস্তি বাহিনী যাদের হাজার হাজার হাতি ঘোড়া ইত্যাদি ছিল, উট ছিল, তারা ছিল সুপার পাওয়ার। তখন তো নিউক্লিয়ার বম ছিল না। সেই সুপার পাওয়ার দেখলো যে সে কাবাগর বানালো, সে কাবাগরে কেউ যাচ্ছে না, সব আসছে মক্কার কাবাগরে। তো এটাকে ধ্বংস করার জন্য উনি হস্তি বাহিনী নিয়ে আসলেন, হাজার হাজার হস্তি এলেন। এবং যেখানে আমরা এখন ঢিল ছুরি, যদি হজ করতে যায় থাকেন কেউ, ডেফিনেটলি নাজরুল হাসান করিমুল্লাহ, ব্যারিস্টার সরওয়ার হোসেন গিয়েছেন, আপনি গিয়েছেন কিনা আমি জানি না। যেখানে আমরা বড় শয়তানকে ঢিল ছুরি, সেখানে এসে তারা গাড়লো, মানে কি বলে সেটাকে, এসে থেমে সেখানে আস্তানা গাড়লো যে আগামীকাল সকালে কাবাগর ধ্বংস করতে যাবে। এসেই এই আব্রাহার বাহিনী কি করলো, সকল যেই মক্কা নগরীর মানুষের যত উট ছিল, ঘোড়া ছিল, ভেড়া ছিল, সব ধরে ধরে নিয়ে আসলো খাওয়ার জন্য কিংবা জবাই করার জন্য। তো বিকালবেলা এই তৎকালীন এই কাবা ঘরের কিংবা মক্কার লিডার ছিলেন, আমি ইংলিশে বলি, আরবিতে না বললাম, তিনি হলেন মুত্তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি সাক্ষাৎ করতে আসলেন আব্রাহার সাথে। আব্রাহা তো খুব খুশি, মাই গড, কাবা ঘরের মুতাওয়াল্লি আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন এবং উনি বলবেন যে কাবা ঘর ধ্বংস করো না। তিনি আসার সাথে সাথে বসার জন্য আপ্যায়ন করে বসলেন, করার পর বসার পরে জিকে আব্রাহা জিজ্ঞেস করলেন, আপনি বলেন তো আপনার কি উপকার করতে পারি। তো দেখেন আব্রাহা, আমরা যেটা দিয়ে জীবিকা নির্বাহ করি, আমাদের উট, ভেড়া, ছাগল ইত্যাদি, ঘোড়া যা আছে, এগুলো আপনার লোকেরা সব ধরে নিয়ে আসছে, এগুলোকে ফেরত নিতে এসছি আমি, আপনি ফেরত দেন সেগুলো। আব্রাহা বলল, কি বলেন কি, আই এম থান্ডার, আই এম অ্যাস্টোনাইজড দ্যাট আপনি আপনার কাবাগর ধ্বংস থেকে রক্ষা হবে এইটা না বলে আপনি গরু, ছাগল, হাঁস মুরগি নিতে আসছেন, এটা তো আমি বুঝতে পারলাম না, এটা কি আপনার নেতৃত্বের নাকি বিষয়। তখন মুত্তালিব কি জবাবটা দিলেন শোনেন, সেটা হলো, লুক আব্রাহা, আমি যেই জিনিস আমার জীবন নির্বাহ করি সেই জিনিসের মালিক আমি। এখন আমি আমার উটের মালিক, আমি আমার ভেড়া ছাগলের মালিক, আমি মালিক হিসেবে সেগুলো ফেরত নিতে আসছি। আর কাবাঘরের মালিক আমি নই, কাবাঘরের মালিক যিনি, তিনি রক্ষার দায়িত্ব তার। সেই আব্রাহাকে আল্লাহ ধ্বংস করলেন পরের দিন। সূরা ফিল পড়ে দেখেন তাইরুন আবাবিল তারমিহিম বিজারাতি মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাকুব, যে আমি আব্রাহার হস্তি বাহিনীকে ক্ষুদ্র পাখি আবাবিলের মাধ্যমে কঙ্কর দিয়ে ধ্বংস করেছি। এই কঙ্কর আবার ধ্বংস করলো আমাদের ছোট ছোট বাচ্চারা, হাতে ছিল পাথর, ইটের টুকরা, এই ছাড়া তাদের কাছে কোনো পিস্তল ছিল না, রাইফেল ছিল না, গান ছিল না, এপিসি ছিল না, আপনার ট্যাঙ্ক ছিল না। সব বাহিনীকে তারা ছোট ছোট ঢিল দিয়ে কিন্তু তারা পিছনে হটালো। এক, 2 নাম্বার আসেন,
মুসা আলাইহিস সালামকে যখন জন্মগ্রহণ করার আগে তার জ্যোতিষীরা বলল এই ফেরাউনের ফারাও যে আপনার রাজ্যে রাজত্বে আপনার মহা সাম্রাজ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে, যেই শিশু আপনাকে হত্যা করবে অথবা আপনার সাম্রাজ্য ধ্বংস করবে। উনি নির্দেশ জারি করলেন ওই দিন থেকে যত ছেলে শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করার জন্য। আল্লাহর পরিকল্পনা তো আছেই। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঠিকই জন্ম দিলেন, তার জন্মগ্রহণ করালেন তার মায়ের ঘরে। সেই মা এবং তার মেয়ে পরিকল্পনা করলো এই শিশুটাকে আমরা কিভাবে রক্ষা করব। তিনি ছেড়ে দিলেন আল্লাহর কাছে, একটা বাউলের মধ্যে বসিয়ে নীল নদের উপরে ছেড়ে দিলেন, আর ছোট বোনকে দেখে দিলেন যে দেখো মা তুমি কোথায় যায় এটা। সেটা গিয়ে ভিড়ল ফেরাউনের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি সেটাকে দেখে শিশুটাকে বুকে জড়িয়ে ধরলেন। ফেরাউন এসে আরো খুশি হলো, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। ফেরাউনের মনের ভিতর আল্লাহ সেই মানে ভালোবাসার সৃষ্টি করে দিলেন। সেই মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার মাধ্যমে ফারাও রাজত্ব ধ্বংস হলো। ঠিক একইভাবে আপনারা অনেককে অনেক কথা বলেছেন আপনার এই ওয়াকারুজ্জামান সম্পর্কে। ওয়াকারুজ্জামানকে আমি দেখেছি, আমাদের সারওয়ার দেখেছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার। সে একটা অভিযোগ শেষ করে দিচ্ছি, তার বিরুদ্ধে সকল জেনারেলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আপনার ওয়াকারের বিরুদ্ধে কেউ বলতে পারবে সে কোনো টাকা আত্মসাৎ করেছে, কারো কাছ থেকে কোনো উপটোকন নিয়েছে, কোনোভাবে তার চরিত্রের মানে বিলোপ কোনো খারাপ কিছু ঘটেছে? সে তার স্ট্রেট ফরওয়ার্ডনেস দিয়ে, তার মানবিক মূল্যবোধ দিয়ে, শক্তিশালী চারিত্রিক গুণ দিয়ে হাসিনার মতো লোকের সামনে দাঁড়িয়ে সে বলতে পেরেছে জনগণের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। সেটাই আলো দেখেন, হাসিনার ঘরেই তো সে লালিত পালিত, তার ফুপু শ্বশুর শাশুড়ি তার ঘরে লালিত পালিত হয়ে তাকে ধ্বংস করেছে। তাকে ধ্বংস করেছে মানে তাকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছে। এইভাবে আল্লাহ তার সাহায্য পাঠিয়ে দেন এবং আমরাও সেই হতাশায় কখনো ভুগবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। I beg apology.